শুভ সকাল, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম আরেকটা নতুন দিন আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের দিনটা একটু কষ্টের, অল্প একটু কষ্টের, বেশি একটা না। তো এর আগের একটা ভিডিওতে আমার হাজব্যান্ড যখন আসছিল বাবার বাড়িতে আমার, তো যখন চলে গেল তখন একজন আমাকে কমেন্ট করে বলে, আপনার হাজব্যান্ড তো চলে গেলে আপনি তো একটু কান্নাও করলেন না। মানে আমার হাজব্যান্ড এসে চলে গেছে, তার জন্য আবার কান্না করবো কেন? আমি কি বাচ্চা পোলাপান? খারাপ লাগতে পারে, এটা ঠিক, কিন্তু কথায় কথায় কান্না আসলে আমার আসে না। সত্যি কথা বলতে, আমি ওরকম আছে না যে আপনার জীবনে আপনি বাপের বাড়ি আসলেন, যাওয়ার সময় মানে কান্না আসবে, আপনি পিসির বাড়ি গেলেন, যাওয়ার সময় আপনার কান্না আসবে। মানে আছে না, অনেকে দেখবেন যে সব ক্ষেত্রে তাদের কান্না আসে। আমার অত বেশি কান্না আসে না। এটা খারাপও হতে পারে, ভালোও হতে পারে, যাই হোক, এত কিছু চিন্তা ভাবনা করি না আমি। তবে আমি এত অল্পতেই কান্না করি না আর কি। এই যে আজকে হচ্ছে আমার লাস্ট ডে বাবার বাড়িতে, আবার হচ্ছে দুর্গাপূজার মধ্যে আসার ইচ্ছা আছে। দেখি যদি বাড়িতে পূজা হয়, আর যদি না হয় তাহলে তো আসবো না। তো আজকে হচ্ছে শুক্রবার, তো রবিবারে হচ্ছে সারা স্কুল খোলা। তো এই জন্য আমি আজকে চলে যাব, একদিন মাঝখানে টাইম রাখবো হাতে। বাসায় যাওয়ার পর একটু বাসা গোছগাছ করতে হবে। তারপর দেখা যায় যে যেদিনকে গ্রাম থেকে যাওয়া হয় ওই দিন পোলাপান স্কুলে যেতে চায় না। মানে ওদের একটু খারাপ লাগে, আমারও খারাপ লাগে। খারাপ লাগে না, এটা ভুল কথা, কিন্তু খারাপ লাগে। তাই বলে যে মনে করেন যে কান্না করা, ওইটা হয় না আর কি আমার। আমি যে কান্না করি না তা না, তবে কান্না করি। ছোট ছোট বিষয়ে আমার খুব একটা কান্না আসে না, মন চাইলেই কাঁদতে পারি না। অনেক বেশি কষ্ট না পেলে আমার কান্না আসে না। তার মানে এই না যে আমার খারাপ লাগে না, খারাপ আমারও লাগে। এই আগে কিছু কিছু মানুষের চরিত্র এরকম থাকে না, যে অনেকে আছে দেখবেন যে কথা বলার আগে আগে কাঁদতে পারে। তবে যারা কাঁদতে পারে তাদেরকে মানুষ বেশি পছন্দ করে, কারণ ওই চোখে জল দেখে মানুষ মনে করে তার ভিতরে কত ভালোবাসা, মায়া, মমতা। কিন্তু যারা কাঁদতে না পারে না তাদেরকে মানুষ মনে করে কি জানেন, এ হচ্ছে পাষাণ, এর ভিতরে মায়া মমতা নাই। কিন্তু জিনিসটা অন্যরকম। কাঁদলেই যে শুধুমাত্র তার ভিতরে মায়া মমতা আছে এরকম কিন্তু না। কষ্ট মানুষ, চোখের জল, মানে কষ্ট মানুষ প্রকাশ না করেও কষ্ট পায়। চোখের জলটা হচ্ছে প্রকাশ করার একটা মাধ্যম, এই আর কি। যাই হোক, এক একজন এক রকমের হয়তো চরিত্রের মানুষ, তো সবাই একরকম হয় না। তো এই যে যেহেতু আজকে যাবো গায়ের জন্য, এই যে শাকগুলো খুবই ভালো, কালকে খাইছিলাম, মা ভাত ছিল, খুব ভালো লাগছে, তার জন্য ভাবলাম কিছু নিয়ে যাই। এখন তো বাসায় সবজি মনে করেন যে যাওয়ার পর সাথে সাথে পাবো না, কিনতে হবে। এর জন্য টুকটাক কিছু সবজি আমি নিয়ে যাবো এখান থেকে। তো তার মধ্যে এক নাম্বার হচ্ছে এই যে শাক। এই যে মা এসে পড়ছে, অল্প বেশি নেবো না, অল্প করে নেবো, বুঝো নেই, দুজন মিলে তুললে সময় লাগবো না বেশি। গতকালকে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে। বাবারে বৃষ্টি, যেরকম কদিন গরম পড়ছে গতকালকে এরকম বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলায় আবার রোদ উঠতেছে, আবার মনে হয় গরম পড়বে। কালকে কারেন্ট অনেক জ্বালা দিচ্ছে, তাই না? এই দিদিনকে কারেন্ট আছে না, যে গরম আছে, এই দিদিন 24 ঘন্টায় কারেন্ট থাকছে, কিন্তু কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে হয়তো এরকম হয়েছে। কালকে কারেন্ট ছিল না রাতে, এই জন্য ঘুমাইতে কষ্ট হয়েছে। কারেন্ট ছিল আমার 12টা চেতনি, আমার ঘুম ধরে নেই, গরম 12টা তৈরি কমেছে, কারেন্ট আসছে 2টার সময় মনে হয়। এতো তারপরে হলো মেলা পরে এসে একটা সময় তো আমি যা উঠে পরে পাখা নিয়ে এলাম, গরম বেশি দেখে। আমি আবার জানি না, তোমার না ডাক পাচ্ছি না, তোমার ঘরে যে কারের মধ্যে এনে খসখস খসখস করছি একটু পরপর খালি, কালকে বেশি করছি, উতাল পাতাল করছে, বিরক্ত করছি। আমি গেলে আবার কৃষ্ণ আরামে থাকার মনে, কৃষ্ণ রান্না করে করে খাবেন সে বেচারা। না হলে কটা ভেন্ডি তুলি গা।
তারপর করে মিষ্টি কুমড়া ঢুকা দেও। পাট শাক কি নিমু না নিলাম না, পাট শাকের স্বাদ গেছে। হ্যাঁ ও আর ঢাকায় ভালো পাট শাক পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ দেখেন আমাদের এখানে এটা বৃষ্টি জল জমছে তাই না? এনে জল না, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো যার কারণে জল জমে গেছে। অবশ্যই এখন প্রায় বর্ষা আসার একটা আসতেছে, মানে বর্ষা এসে পড়বো এরকম একটা ভাব আর কি। দুর্গাপূজার আগে তো সবসময় থাকে, জল থাকে খালের মধ্যে, আমাদের নৌকা দিয়ে আসতে হয়। তো এখন যেতেছি হচ্ছে ভেন্ডি আনতে, বড় মার ভেন্ডি খেতে যাবো। প্রায় এসে পড়ছি। যেমন চলো কাঁচা টমেটো, এই যে ভেন্ডি ক্ষেত। আর তো এর আগে তো বছর সবজি লাগাইছিল, শীতকালে অবশ্য প্রতি বছর সবজি লাগাই, এবারও লাগাইবো, বর্ষার পরে সবজি লাগাইবো। তো এই যে ভেন্ডি দেখেন শুধু কি এর মধ্যে কাটা কাটা লাগে। ভেন্ডি ক্ষেতের মাঝখান দিয়ে ঘাস হয়েছে বেশি, বাড়তি হয়ে গেছে গো সব। বাবারে বাবা কত বড় বড় ভেন্ডি বাড়তি হয়েছে। গাছের অবস্থা দেখেন, বক্ত সময় পায় না, আসতে পারে না, সব ভেন্ডি বাড়তি হয়ে গেছে। দেখেন অবস্থা দেখেন, এর মধ্যে ভেন্ডি কম, খালি বাড়তি ভেন্ডি বেশি। দেখছেন ঢেঁড়স গাছ হচ্ছে, আপনি একদিন যদি আপনি না আসতে পারেন, পরের দিন দেখবেন যে গাছ ভর্তি খালি বাড়তি ভেন্ডি, মানে বীজ হয়ে যায়, এরকম একটা অবস্থা দিয়ে দিচ্ছে। এই যে মা এখন আবার বেশি দিও না, কুমড়া পাতা দিতেছে। এগুলো তো কুড়াইবার তো নয়, যেগুলো আমি নিয়ে যাবো কেমনি এতগুলো জিনিস। কাপড় চোপড়ের ব্যাগ হয়েছে অনেক বড়। তারপরে যে দেখেন মিষ্টি কুমড়ার ডুগা, আমার হাতে আটতেছে না। মিষ্টি কুমড়ার ডুগাগুলো হচ্ছে ওই যে কাকির বাড়ির থেকে নিয়ে আসে। গ্রামে থাকলে আশেপাশে যেই গাছ লাগে না সবাই সবাই দিয়ে খায়, কারোর কাছ থেকে কিনে আনা দরকার পড়ে না, যে পরিমাণ হয়। যা হয় না ওগুলো দিয়ে খায়, কোনো জিনিস হইলে খালি কয় ভাবি আইনে খেল খাই। বাবার বাড়ি থেকে যাবো, বাজার তো নগে নিয়ে যাওয়া লাগে তাই না রে? আবার যে বাজার করুন না, বাজার সব নিয়ে যাবে। এই বাজার গেলে অষ্টমী যাওয়া না, অষ্টমী যাওয়া না, বাজার অষ্টমী সম্ভব এই বাজার। হ্যাঁ ঠিক আছে, তাহলে অষ্টমী যাওয়া না, আর কি করার, বাজার করবার চলে সব অষ্টমী শেষ। আবার মরিচ চলতেছে মার গাছে, টাটকা মরিচ, শাক, সবজি না সব নিয়ে গেলাম, আবার কাঁচামরিচ নিয়ে গেলাম। আর কিছুক্ষণ কুড়াইলে আরো কিছু নিয়ে যাবো। কচু আছে, কচুর লতি আছে, কত সবজি অভাব নেই। আর অষ্টমাসের একটা গুণ হইলে কি, অষ্টমাসে গাছপালা হয় খুব সুন্দর, যাই লাগাইবেন সব কিছু হয়। যেমন বরদাম হলো সবজি একবারেই নেই, তাহলে ধান চাষ হয় চলে পরে না, সবজি একবারেই নেই, কার ওর বেতে সবজি পাবি না তুই, সবাই কিনে খায়। ইনে আবার যে একটু কষ্ট করে লাগাইলে পরে 12 মাসই প্রায় সবজি থাকে তাই না? জল বেশি আহে না, এলো দেখা যায় এই পর্যন্ত আহে না। আমার গলায় বাচ্চা রান ফেলা নেই, করেন যায়নি। মাটি ভালো আছে, সবই হয়। ওই যে স্যাঙ্গা 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 তোমার এই পাতার মধ্যে, এই যে হাই চুলকাই মানে গো, বা ভিতরে ঢুকানছে তো দূর, ডরায় না লো এখন তা। আমার ওর স্যাঙ্গা দেখলে ডর করে। হ্যাঁ আমার ডর করে না, মা ডরায়। সবজি ভাজা, মিষ্টি কুমড়ার ডুগা, কুমড়া পাতা, কাঁচামরিচ, পলিথিনে আছে ভেন্ডি, আর এটার মধ্যে আছে হচ্ছে ভেন্ডি শাক। রেডি যাইতেছি, মোবাইলের চার্জ শেষ, আর ভিডিও হবে না। তুমি যাবে না আমার নাকি বাবা? চলো যাই, সাথে তাহলে দেখে থাকো। টাকায় ওই দিদি যাবেন জিগে। হ্যাঁ আর তো অনেক নাড়া করে মানুষ গেলাম গা, থাকো শান্তিতে থাকো, দেখে থাকো। আচ্ছা
কথা কইলে কও। এই যে মাত্র বাসায় আসলাম, বাসায় আসার পর বাসার অবস্থা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। আসলে একটা মানুষ কোনো রকমে দেখেন এই যে এটা এই ময়লাটা হয়েছে শুধুমাত্র একটা ঘরের ময়লা, বারান্দা থেকে শুরু করে কি পরিমাণ নোংরা। আরেকটা ঘরটা পরিষ্কার করে ফালাই দিয়েছি ঝুড়িতে, আর এটা এই যে পরিষ্কার করলাম। তা মোটামুটি একদম ডিপ ক্লিন না গেলে তারপরে আস্তে ধীরে পরিষ্কার করা লাগবে। এরপর হচ্ছে রান্না বান্না করতে হবে, বাইরে থেকে কিছু সবজি টবজি নিয়ে। তার আগে ভাবলাম যে ঘরটা আগে পরিষ্কার করে নই, তোমার একটা কাজ দিন, তুমি খাটে একটা চাদর বিছাইবে, ঘর মুছতে হবে। তারপরে যে খাওয়া এই সারা মনে স্নান করে ভালো হয়েছে এখানে। তুই তো বাসায় আসার পর ঘর ঝাড়ু দেওয়া হইলো, ঘর মোছা হইলো, ঘর অবশ্য সারা বাবা মুছে দিচ্ছে। এখন এই যে দেখতে পাচ্ছেন সবকিছু এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাইতে হবে। কিছু হচ্ছে আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসছি, আর কিছু হচ্ছে সারা বাবা এইমাত্র কিনে নিয়ে আসলো। যেমন এই যে দেখেন এখানে খাবার নিয়ে আসছে ঈশানা সারা, অবশ্য সারা কথা বললে ভুল হবে, ঈশান সিএনসিতে বসে বসে বলতেছে বাবা আমি পিৎজা খাবো। এই যে পিৎজা নিয়ে আসছে। এখন আপাতত হোটেল ওরকম খুলে নেয়, খাবারের হোটেল। তো দুইটা নিয়ে আসতে, সাথে হচ্ছে রুটি করলে নিয়ে আসছে, কারণ এখন রান্না করে খেতে খেতে একটু দেরি হয়ে যাবে। ভাবলাম স্নান দান করে এই খাবারগুলো খেয়ে নেই, তারপরে আস্তে ধীরে শুধুমাত্র রাতের জন্য রান্না করবো। রাতের জন্য যা রান্না করবো সেটা এখনো ঠিকঠাক করি নেই। এখন আমি এই যে জিনিসপত্রগুলো বের করি, আর সানডে স্নান করিয়ে নিই, তারপরে আমি স্নান দান করে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আস্তে ধীরে রাতের জন্য রান্না পুলিশ না কি ওই সাইডে রাখি, এখানে আমি বের করবো আমি সবজি ব্যাপার। গ্রামের বাড়িতে গেলে অনেক রকমের সবজি, কোনটা রেখে কোনটা আনবো। আনতে ইচ্ছা করছিল আরো অনেক কিছু, কিন্তু আনতে পারি নাই, কারণ হচ্ছে যে ব্যাগে হইলো না। এমনিতে কাপড় চোপড়ের ব্যাগ, সেই ব্যাগটা অনেক বড়, তারপর আবার সবজি আনছি সেই ব্যাগটাও হয়েছে। এখন যদি আরো কিছু আনতে যায় তাহলে আরেকটা ব্যাগ হবে, এর জন্য রানি নাই, বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু আমার আবার অনেক কিছু আনতে ইচ্ছা করতেছিল, যেগুলা মনে করেন যে কি বলবো, কি দেখা যায় না বলো, দেখা যায় না কাটা যায় না। নাক কাটা দেখা যায়, এত বড় নাক কাটা এমন কথা বেশি। হায় হায় ঈশা না আমার জল ফালাইতেছিস কেন? এগুলো সবজি বাজার করলাম, বাসি বাসায় সাথে সাথে রান্না বান্না করতে গেলে কিছু সবজি তো লাগে, এর জন্য যা টুকটাক ছিল এগুলো নিয়ে আসছি। মা আবার সরিষার তেল ভাঙিয়ে দিছে, এক গেলন এখন সরিষা আছে না বলো? আছে, বাকি পাইছে না। এই জল গুলোতে কুশগুলো সবই হয়ে গেছে লাল। ইনশাআল্লাহ ধরিস না। এটা জল গাছের চারা, এখানে আমি যে কিছু পোকা দিয়ে চারা নিয়ে আসছি। এই যে দেখেন সবজি কি কি নিয়ে আসলাম, দেখেন কাঁচামরিচ, মার গাছের একদম টাটকা কাঁচামরিচ ঈশান। তারপর এখানে হচ্ছে কুমড়ো পাতা, এটা হচ্ছে গাছের ভেন্ডি, এগুলো তো আমি সকালবেলা তুলছি আপনাদের দেখাইছি। এখানে হচ্ছে হেঞ্চি শাক, আরো আসছিল অনেকগুলো তুলছিলাম, কিন্তু ব্যাগ হইলো দেখে আর আনতে পারলাম না, অল্প নিয়ে আসছি। তারপরে এখানে হয়েছে মিষ্টি কুমড়ার ডুগা, মিষ্টি কুমড়ার ডুগাগুলো এত সুন্দর, এগুলো ফ্রিজে রাখতে হবে, নাহলে আবার কি হয়ে যাবে, মানে নিতে পড়বে। তারপরে যে মা দিয়ে দিচ্ছে সরিষার তেল, 1 গ্যালন ভর্তি করে সরিষার তেল দিচ্ছে। আরেক বোতল হয়েছিল 2 লিটারের, কিন্তু ওটা আনি নাই, মার জন্য রেখে আসছি। এই হচ্ছে বাপের বাড়ির বাজার। আর সাথে এই যে এইমাত্র আনা হলো রুটি, কলা। সারামণি তো খিদে পেয়ে গেছে, সারামণি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, তাই না? একটা কলার সাথে খাও, তাহলে পেট ভরবো, একটা কলা নেও। এই যে এখন ডিম একটু গুছিয়ে গেছে নেই। বাসায় কোনো জায়গায় আপনি যখন যাবেন তখন আপনাকে কাজ করে যাইতে হবে, আবার যখন সেখান থেকে আসবেন তখন আবার আপনাকে কাজ করতে হবে অনেক বেশি, মানে শান্তি নাই। ঘুরতে যাবেন, ঘুরে আসার পরে দিতে হবে, ঘুরে আসার পর যে পরিশ্রমটা না ওইটা অনেক বেশি। তো ঝুড়িতে তো আটতেছে না, বাকিটি ফ্রিজের এর মধ্যে রাখবো না। ডিম প্রচুর লাগে তো, ডিমের কোনো নেই, তুলনা হয় না। এই তো স্নান দান করলাম, ভাত বসিয়ে দিছি, আপাতত কিছু খাওয়া দাওয়া করি আর কি। এ পিজা তো বস খেয়ে গেছে কাকু, কাটো ধরো, ঢাকা আইসি বার্থডে। হ্যাপি বার্থডে মোমো, কার হ্যাপি বার্থডে? তোমার কি ঘুরে বেড়ার পিজার হ্যাপি বার্থডে। কার তো না, কি করলা তুমি?
কাটটা দিয়েছে আমি কেটে দিয়েছি সমান তো করলাম না কাটতে হবে ঠিক আছে বেশি টুকু আমার দিবে কেটে তো সমান করে দেয় তুমি না আমার বেশি দিবে চাও কবে জামাইলে বেশি খাবে চাও না কবে দিকে কবে তোমার বেশি খাবার করছে সবসময় হ্যাঁ বেশি বেশি দিবে চাও দেও বড় টুকু দেখা যায় এই যে দেখুন চেহারা খাও 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 নাও 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 আমি এক পিস খাম দাও তুমি 2 পিস খাও সো আমার বেশি দিবে এক পিস না নাই কেমন মোটা ওই খাও বলেন বলেন তুই খাই খাল তুই যদি খাও সারা দিবি পেতে আমি কিছু মারা হয় না বাবা কোন খাও বাবা পিৎজার মধ্যে তুমি পাউরুটি মিশিয়ে খাও তাহলে কেমন লাগবো ভালো লাগবে ভালো লাগবো পিৎজা অনেক স্বাদ কত করে নেয় পিজা সস্তা দেওয়া বানানো হয় বাবা এই 100 টাকা হ্যাঁ আমি দেখলাম আরে দিও আর কত সাপ ইসান কেমন আছে দেখ পোলা মানে খাওয়া দরকার পোলা মানে শিখা দরকার আছে না কোন খাবার কি কেমন এই যে দেখেন বাড়ি থেকে এসে এখন রান্না বান্না করতেছি নিয়ে আমাদের রান্না করে খাওয়াবো ঠিক আছে এই যে মিশা কথা কবি খালি এই যে মাংস রান্না করবো কি কি দিছে কস হলুদ মরিচ তাহলে মাখো খালি মাখো মাখো মাখা দেবো হলুদ মরিচ তারপরে পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা কাঁচামরিচ দেওয়া যাবে তেল দেওয়া হয়েছে সরিষার তেল না হ্যাঁ সরিষার তেল পেঁয়াজ উমরে কাটা আছে ভালো দিও না আমার দেখাতে দেখাতে ওটা দিয়ে দিন না আমরা না ওটা ইয়ে দিন করাই দিন ঠান্ডা রয়েছে আমার মাংস ফ্রিজে আছে না মিনিট করা মাংস জুলুক করে কিছু হবে না জুলুকে জুলি খাম তাই না ডিম বাজার মাংস দেন বেশি বাড়িতে এই পোলট্রি খেলাম স্বাদ লাগবে ভালো সে আর বছর না বললে মুরগি খাও না